একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে। আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা সেদিন আমাদের নেত্রীর শোক সভাতে, নাগরিক শোক সভাতে রাজনীতি করেন না এমন অনেকেই বলেছেন যে যখন 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেল তখন সমগ্র জাতি তো মুক্তি পেল। সবাই ভাবলো এবার একটা বড় রক্তাক্ত কাণ্ড হবে। যারা এই 15 বছর ধরে হত্যা, নির্যাতন, নিপীড়ন করেছে, এইবার মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, একটা রক্তপাত হবে। আমাদের নেত্রী তখন এভারকেয়ার হসপিটালের রোগশয্যায়। আমরা গিয়ে তাকে বললাম, নেত্রী আপনার একটা বাণী দরকার মানুষকে ঠান্ডা রাখার জন্য। ওই অবস্থায় তিনি 4-5টা লাইন বলেছিলেন। তার মধ্যে প্রথমেই বলেছিলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে আসুন আমরা নতুন করে বাংলাদেশ তৈরি করি। এটাই পার্থক্য বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর। এটাই পার্থক্য বিএনপির নেতাদের সঙ্গে অন্যান্য নেতাদের। বন্ধুগণ, জিয়াউর রহমানের কৃতিত্ব, তার গুণ অল্প কথায় বলে শেষ করা যাবে না। বহু বই লেখা হয়েছে, তার বই নিয়ে রিসার্চ, তার কাজ নিয়ে রিসার্চও হয়েছে অনেক। তিনি একটা তলাবিহীন ঝুড়িকে একটা সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছিলেন, একটা স্টেট অফ পটেনশিয়াল একটা অবস্থায় তৈরি করেছিলেন। তিনি গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন একদলীয় ব্যবস্থা থেকে। সংবাদপত্র সমস্ত খুলে দিয়েছিলেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল। ভুলে গেলে চলবে না, এগুলো বারবার বলতে হবে। সেই রক্ষী বাহিনী সেদিন যারাই ভিন্ন কথা বলতো, বিরোধিতা করত, তাদেরকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করত। বাবাকে দিয়ে ছেলের মাথা কুড়াল দিয়ে কাটিয়েছে, তারপর সেই মাথা দিয়ে ফুটবল খেলেছে। আমার কথা নয়, ইতিহাসের কথা। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী এবং পুত্রবধূকে তাকে না পেয়ে এই রক্ষী বাহিনী তুলে নিয়ে গেছে। 21 দিন নির্যাতন করেছে, বস্তার মধ্যে ঢুকিয়ে পুকুরের প্রচন্ড ঠান্ডায় চুবিয়েছে, এরপর জেলে দিয়েছে। আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন হেভিয়াস কর্পাস করলেন, কেস করলেন, তখন দেবেশ ভট্টাচার্য, আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা তখন জাস্টিস, তিনি নির্দেশ দিলেন যে ওই 2 জনকে আমার সামনে হাজির করা হোক। হাজির করে তিনি তার প্রাইভেট চেম্বারে গিয়ে দেখলেন যে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। ওইখানেই তিনি নির্দেশ দিলেন যে তাদেরকে মুক্তি দাও। এই ছিল তখনকার অবস্থা। আমরা পরেও সে একই অবস্থা দেখেছি 14 বছর 15 বছর, তাই না? আমাদের কত ভাই চলে গেছে, কত সন্তান চলে গেছে, কত শিশু চলে গেছে। কালকে পত্রিকা এসেছে আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই মায়ের ডাকের একটা অনুষ্ঠানে তিনি কাঁদছেন, কারণ সেই বাচ্চাগুলো ডুকরে ডুকরে বলছে যে আমি আমার বাবাকে দেখতে চাই। বন্ধুগণ, এই এত রক্তপাত, এত কষ্ট, এত যন্ত্রণা, এত ত্যাগ, এর পরেই আমরা এত পথ পাড়ি দিয়ে কিন্তু আজকে একটা জায়গায় এসেছি। সেই জায়গাটা সামনে নির্বাচন। আমরা আশা করছি যে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক একটা অবস্থায় পৌঁছাবো, যেখানে গেলে আমাদের সমস্যাগুলোর সমাধান করে আমরা একটা নতুন করে একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করব।